সকালবেলা সকালে ঘুম থেকে উঠেই মাছের সুদর্শন চেহারা, মানে টাটকা টাটকা মাছ, একদম তাজা তাজা মাছ নিয়ে এসেছে ভ্যানে করে। তাই ভাবলাম এত সুন্দর সুন্দর মাছ দেখে কিনতে ইচ্ছে করলো। মানজারের পাপা মাছ কিনতে গিয়েছে আর আমাকে বলেছে বারান্দা দিয়ে দেখতে কি কি মাছ আছে আর আমি কি মাছ নেব। তাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে বলছিলাম কোন কোন মাছ নেয়ার জন্য। দেখুন সকালবেলা সকালের মাছ তো খুব ফ্রেশ আর তাজা তাজা মাছ। সবাই এখানে কম বেশি মাছ কিনছে কারণ মাছগুলো অনেক বেশি ভালো ছিল। আমিও মাছ কিনে ফেললাম। এই তো মানজারের পাপা আমাকে মাছের পোটলা হাতে ধরিয়ে দিয়ে ও মানজারকে আনার জন্য চলে গিয়েছে, কারণ ঘড়িতে এখন প্রায় 10:30 বেজে গিয়েছে আর মানজারের 11:45 বাজেই ছুটি হয়ে যায়। তাই মানজারের পাপা তাড়াতাড়ি করে ছুটে চলে গেল মানজারকে আনার জন্য। আর আমি এখানে মাছটা নিয়ে সোজা রান্নাঘরে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকালবেলা সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হতে হতে দেখি মাছ এসেছে। মানজারের পাপা মানজারকে আনার জন্য নেমেছে আর দেখে মাছগুলো দেখে খুব ভালো মনে হলো, তাই মাছ বাজার করা হলো। কই মাছ আর চাপলা মাছ, এই দুই পদের মাছ রাখা হয়েছে। আমাদের এলাকায় না আবার অনেক ভালো ভালো মাছ আসে। আমাদের এলাকায় সবসময়ই অনেক ভালো ভালো মাছ আসে। মাছগুলো আমি এনে এখানে রেখে দিয়েছি। আমি যদিও তাজা মাছ খুব ভয় পাই, কই মাছগুলো একবারে তাজা, লাফাচ্ছে পুরো। দেখো দেখো এখানে কি আছে, বাউ! এখন এটাকে তো এখন কাটা একদম অসম্ভব, এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেব। মাছগুলো মরবে, তারপরে আমি অন্য কোনো এক সময় বের করে তারপর কাটবো। হ্যাঁ, কারণ তাজা মাছ আমি খুব ভয় পাই। মাছগুলো একবারে ফ্রেশ ছিল, তাজা তাজা ছিল, তাই রাখা হলো। ও বাবা, মাহা বই পায়! ও বাবা, মাহা বই পাও? হ্যাঁ, মাছগুলো তুমি ভয় পাও? মাহা বলো গুড মর্নিং। মানহাও সবে মাত্র ঘুম থেকে উঠলো। যাই হোক, আজকে সকালটা শুরু করলাম এইভাবেই। আর সকালে উঠেই দেখি ওয়েদারটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি, মানে মেঘলা বলবো না রোদ বলবো বুঝতে পারতেছি না। একবার রোদ উঠে একবার মেঘলা হয়, কিন্তু একটা জিনিস যেটা ভালো সেটা প্রচণ্ড পরিমাণে বাতাস, অনেক সুন্দর বাতাস আজকে। এখন নাস্তা বানাবো। মানজারের পাপা আসার সময় ভাজি নিয়ে আসবে। ভাজি বানাবো না, শুধু কয়টা রুটি বানাবো। মানজারের পাপা মানজারকে আনতে গেছে, আসার সময় নিয়ে আসবে। আমি ঝটপট করে কয়টা রুটি বানিয়ে নেই। তো এখানে রুটির পানি বসিয়ে দিছি আর এই চুলায় চা বসিয়ে দিলাম। এখন রুটির পানির মধ্যে আমি আটা দিয়ে দেই। আমার আজকে রুটি খেতে একদম ইচ্ছে করতেছে না। ভাবতেছি শুধু মানজারের পাপার জন্যই আজকে রুটিটা বানাই। আমি আজকে খাবো না, ভালো লাগতেছে না। আসলে শরীর ভালো না লাগলে কোনো কিছুই ভালো লাগে না। আমি চা বিস্কুট খাই আজকে। চা বিস্কুট মানে হালকা ফুলকা খেতে ইচ্ছে করছে, তাই ভাবতেছি যে চা বিস্কুট খাবো না। আর মানজারের পাপার জন্য শুধু রুটি বানাই। আটাটা গুলিয়ে নেই, তারপর ঝটপট করে রুটি বানাই। একটু আগে বললাম না, একটু আগে কি সুন্দর মেঘলা ছিল, এখন দেখেন আবার কি পরিমাণের রোদ। মানে ওয়েদারটা যে এরকম যাচ্ছে, এই রোদ, এই বৃষ্টি, এই মেঘলা, এই অবস্থা। তবে আমার মেঘলা আকাশ খুব বেশি ভালো লাগে। এখানে বসেই গোলাই, বারান্দায় অনেক বাতাস, এখানে বসেই নাস্তাটা বানিয়ে ফেলি। রোদে পুরো খা করতেছে।
চারিপাশ। মানহা ব্রাশ করবে না, ঘুম থেকে উঠছে অথচ উনি ব্রাশ করবে না। ব্রাশ না করে উনি লিস লাগাবে, তারপর উনি ললিপপ খাবে। বলতেছে আমাকে ললিপপ দাও, আমাকে লিস দাও, কিন্তু ব্রাশ করার, মুখ ধোয়ার কোনো খবর নাই। বাবা গরম। আগে আগে আমি এই রুটি বানানোর সময় এই যে এখন এই যে গরম যে আটাটা রেডি করতে হয় না, মানে আটাটা গুলাতে হয়, এটা আমি একবারই করতেই পারতাম না। এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে। এখন করতে করতে কাজ করতে করতে হাত শক্ত হয়ে যায় না, সেরকম গরম জিনিস ধরতে ধরতেও হাত শক্ত হয়ে গেছে। এখন আর সমস্যা হয় না। এই যে পাপা আসছে, পাপা এসে পড়েছে স্কুল থেকে। দাও আমার হাতে দাও। ভাজি নিয়ে আসছে। কে আসছে? মানহা কি আসছে? পাপা। এখানে রুটি বেলে রুটি ভাজা শুরু করে দিয়েছি, আর এই চুলায় আছে মানহার নুডলস। আর দেখেন বাইরে কি তুমুল বৃষ্টি। বাইরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি নামতেছে। আর এখানে আমি ভয় পেয়ে গেছি, মাছ একবারে পলিথিন থেকে বের হয়ে আমার পায়ের ওপর এসে পড়ছে। ফিশ দেখতে এসেছো? মানহা এসেছে ফিশ দেখতে। না না, ভয় পাবো। হ্যাঁ, ওই ভয় পায় তাজা মাছ। মানহা ভয় পায়। আমি ভয় পেয়ে গেছি, আমার পায়ের উপর পড়ছে আর আমি চিৎকার দিয়ে উঠছি। আমার পায়ের দাঁড়ান দাঁড়ান। মাছ ধরেন ধরেন, মাছ ধরা হচ্ছে, মাছ ধরা। ধরো ফিশ ধরো, মানা বলতেছে ধরো ফিশ ধরো। সব বের হয়ে যাইতেছে পলিথিন থেকে। খেলনার মতো। এই যে ভাজি আজকে বানাই নাই, ভাজি কিনে আনা হয়েছে হোটেল থেকে। ডাল ভাজি মিক্সড। ডাল ভাজি মিক্সড কি মানজার বলছে? ডাল ভাজি না, ওরা প্যাকেট করেই রাখে। এর জন্য ভাজি চাইলেই ডাল ভাজি মিক্সড দিয়ে দেয়। আর এই যে রুটি ভাজি। মানজার একটা প্লেট নিয়ে আসো তো রুটির জন্য। আর এটা হলো মালাই। হ্যাঁ, আর এটা হলো মালাই। দাঁড়ান ঢাইলা দিতেছি। এই তো আমাদের নাস্তা, সকালের রুটি, আর এটা ডাল ভাজি, এটা মানহার নুডলস, আর এটা হলো দুধের স্বর কিনে আনা হয়েছে। এখন মানজারের পাপা, মানহা, আমরা সবাই মিলে নাস্তা খাবো। বৃষ্টির মধ্যে এত সুন্দর গানগুলো। কয়টা গান আছে, সবই ও মনে হয় জাস্ট লিস্টে রাখার জন্য এখানে দিছে। ওই যে অনেকে লিস্টে টাইম লাইনে রাখার জন্য দেয় না। এর নাম কি? এই ছেলেটার বলতে পারবে? নাম চিনি না। ও দাঁড়াও, ছাড়তেছি আমি। এই যে চাগারাম, এখানে গরম গরম চা এসে পড়েছে। এই যে গান, পাপা গান ছেড়েছে, সুন্দর সুন্দর গান। এই তো এখানে মানহা ঘুমাচ্ছে। মানহা এরকম করে
এই যে এরকম করে শুয়ে শুয়ে মোবাইলে কার্টুন দেখছিল এতক্ষণ। কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। আমি ঘরে এসে দেখি ও এভাবে ঘুমিয়ে গেছে। ওর এখানে মোবাইল ছিল, আমি আস্তে করে মোবাইলটা সরিয়ে টেডিটা দিয়ে দিলাম। মাশাল্লাহ কি সুন্দর লাগে না বাচ্চা মানুষ এভাবে ঘুমালে। বাচ্চা মানুষ ঘুমালে যেন বাচ্চা মানুষের সৌন্দর্যটা কি পরিমাণে যে বেড়ে যায় বলার ভাষা নেই। সুন্দর করে আমার মাটা এখানে ঘুমাচ্ছে। ওকে এখন ধরবো না, কারণ মাত্র ঘুমালো তো। এখন যদি ধরি ওর ঘুম অনেক পাতলা, সাথে সাথে উঠে যাবে। আর একটু ঘুমটা ভারী হোক, তারপর ঠিক করে দেব। এখন কিছুক্ষণ এরকমই ঘুমাক। আর মানজার এখানে তো মানজার অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে। ওরে ভাত খাওয়ার সময় ডাক দিয়ে উঠাবো। ও 1টা বাজে ঘুমাইছে। আর এই যে দেখেন ঘরে খেলা করছিল 2 বোন মিলে। 2 বোন খেলা টেলা করে এই যে ঘরটর এই করছে। থাক, এখন এরকমই থাক। আর আমি কি করছি এটা দেখাই। এই তো এখানে আমি ভাত বসিয়ে দিছি চুলাতে। ভাত হচ্ছে, ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে ফেলবো। আর এই যে এখানে ডাল রান্না করে নিছি। ডালটা শুধু বাগার দেওয়া বাকি। ডালটা পুরো নিচে জমে আছে, নাড়া দিলে বোঝা যাবে ঘন করে পাকাইছি। আর ভাত চুলায় আছে। এইখানে পটল কেটে নিছি। এই পটলগুলো এখন মশলা দিয়ে মাখাবো। পটল ভাজা হবে। আর এই যে চাপলা মাছ, এই চাপলা মাছগুলো এতক্ষণ কাটলাম। এই চাপলা মাছগুলো কাটতেই আমার এত সময় লেগে গেছে, অনেক সময় লেগে গেছে এই চাপলা মাছগুলো কাটতে। আমার মাছ কাটতে অনেক সময় লাগে। যাই হোক, চাপলা মাছ ভাবলাম চাপলা মাছগুলো তো ফ্রিজে রাখলে আর কাটা যাবে না। চাপলা মাছ ফ্রিজে রাখা যায় না, রাখলে পরে আর কাটতে সমস্যা হয়। তাই চাপলা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে একবারে মশলা মেখে নিলাম। এটা ভাজবো, ভাজা খাবে। ভাজা পটল ভাজা, বেগুন, গোল বেগুন ভাজা আর ডাল, এগুলাই হলো আজকের শর্টকাট। কেন গোল বেগুন পান নাই? এগুলাই হলো আজকের শর্টকাট রান্না বাড়া। এই যে গোল গোল বেগুন, এই বেগুন ভাজা করব। এই বেগুন ভাজবো আজকে। যেহেতু একটু বৃষ্টি, মেঘলা মেঘলা দিন, মেঘলা মেঘলা গরম আছে, কিন্তু তারপর একবার বৃষ্টি একবার রোদ, এরকম যেহেতু একটু মেঘলা মেঘলা দিন, তাই ভাবলাম আজকে একটু শর্টকাট, একটু শুকনা শুকনা খাবারই করি। এর জন্য আজকে এই ভাজা ভাজির আইটেম করছি। শর্টকাট বলা যাবে না, শর্টকাট এগুলাই ভাজাভাজি করতে যে সময় লাগে, এত সময়ে একটা গরু কেটে রান্না করে খেয়ে ফেলা যায়। বেশি বলে ফেললাম। যাই হোক, ভাজাভাজি করতে অনেক বেশি ঝামেলার, অনেক সময় লাগে, কিন্তু তারপরও আমার ভাজাভাজি অনেক বেশি পছন্দ। আজকে এগুলাই আমার রান্না বাড়া। ভাতটা নামাবো, ভাতটা নামিয়ে তারপর একবারে সব কিছু ভাজা স্টার্ট করে দেব। রান্না করতে করতে ভাবলাম একটু গল্প করে নেওয়া যাক। এই ওই যে ওইখানে তালাটা খুলে দেন, এখন তো মানহা ঘুমাইতেছে। তালাটা এখন খুইলা রাখেন, খুইলা ওই যে ওইখানেই লক করে রাখেন। আর চাবিটা ওইখানেই ঝুলানো থাকবো, যে আসবো তালা খুললে আসবো, আবার লাগাই দিব। পরে যাই বলতেছিলাম যে কালকে আমার ভিডিওতে, কালকের ভিডিওতে প্লাস তার আগে যে একটা ভিডিও ছাড়ছিলাম, এই 2টা ভিডিওতে একটা বন্ধুই বলি, কারণ ভিউয়ার্স বলতে কিরকম জানি একটু লাগে, ভালো লাগে না। তাই যদি বন্ধু বলি তাহলে একটু আপন আপন ভাব লাগে, সুন্দর শোনা যায়। কথা আমি কথা বলতেছি, আমার ডিস্টার্ব করে। যাই হোক, আমার এক বন্ধু আমার কালকের ভিডিওতে প্লাস তার আগের ভিডিওতে কমেন্ট করছে, এত সুন্দর করে কমেন্ট করছে। কমেন্টটা পড়ে আমার কাছে খুব বেশি ভালো লাগছে। মানে প্রতিটা পার্ট বাই পার্ট সে তুলে ধরছে আমার মানে কমেন্টের মধ্যে, যে আপু মানহার খাওয়া, আপনাদের ঘোরা, রান্না বাড়া, মানে এত
কিছু সুন্দর করে লিখছে, আমি মানে ডিটেলসে এত বলতেও পারছি না বুঝায়া। প্রত্যেকটা পার্ট বাই পার্ট সুন্দর করে লিখে উল্লেখ করে তারপর বলছে যে আমার ভিডিও নাকি সে পুরোটা দেখেছে, তার কাছে খুব ভালো লাগে আমার ভিডিও। সেই আপুকে উল্লেখ করে বলছি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আপনারা যদি এরকম ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাহলে আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে। তো যারা যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, ভালো লাগে আপনাদের কাছে, তারা আমার ভিডিও দেখে শুধু চুপ করে থাকবেন না, একটা কমেন্ট করে যাবেন। সেটা ভালো হোক মন্দ হোক বা আমার শিক্ষণীয় কোনো কিছু হোক, যেটাই হোক একটা কমেন্ট করে যাবেন। এই তো এখানে ডালটা বাগার দিয়ে দিছি, ডাল বাগার দেয়া শেষ। আর এখানে এখন মাছগুলা ভেজে নেই। আর একটু তেল দেই, তেল কম হয়ে গেছে, বেশি করে তেল দেই একবারে সব, কারণ অনেক ভাজাভাজি তো বেশি করে তেল দিয়ে নেই। তেল আবার নামাইতে না, তেলও শেষ হয়ে গেছে, তেল এখন নামাইতে হবে। আচ্ছা থাক, এখন এটা দিয়েই করি আপাতত, তারপরে এটা ভাজা হইতে হইতে আমি তেল নামাইয়া ফেলি। এখানে দেখেন একদম সুন্দর বেগুন আনতে বসে, বেগুনের সাথে সুন্দর বড় বড় পাতা লাল শাক নিয়ে আসছে। লাল শাকের পাতাগুলো অনেক সুন্দর। আর বেগুন দুইটা আনছে, একটা কেটে নিছি, আর একটা এই যে দুইটা লাগবে না তাই একটাই কেটে নিছি। আর লাল শাকগুলো অনেক সুন্দর, এখানে 2 আটি লাল শাক আছে, পাতাগুলো অনেক সুন্দর। আজকে তো আর রান্না করবো না, আজকে কেটে কুটে রাখবো, কালকে রান্না করব ইনশাল্লাহ। আর এখানে হলো আমার মাছ ভাজা হচ্ছে, বাবারে বাবা, মাছ ভাজা হচ্ছে। এখানে এই যে মাছগুলো ভেজে রাখছি, আরও ভাজা হচ্ছে। আর এগুলো আর ভাজবো না, এগুলো রেখে দেবো রাতের জন্য, কারণ এক একজনে 2টা করে খাবে, তার বেশি আর কেউ খাবে না। কারণ আমার ঘরে মাছ খাওয়া হইলেও অতিরিক্তটা খাওয়া হয় না। এই ধানুষটা এক একজন 2টা করে নিচ্ছি, 2টার বেশি কেউ খাবে না, তাই এগুলো রেখে দেবো। এগুলো আবার রাতে গরম গরম ভাজবো, তারপর রাতে খাওয়া হবে। আর এই যে পটল বেগুন এগুলা ভেজে নেওয়া হয়েছে, কি বলতেছি, মেখে নেওয়া হয়েছে। আর সাথে যে পেঁয়াজটাও ভাজবো। পেঁয়াজ ভাজা, শুকনা মরিচ ভাজা ছাড়া তো ভাজাভাজি একদমই মজা লাগে না। মাছ ভাজতে ভয় লাগে না, কিন্তু মাছ যদি ফুটে ওই মাছ ভাজতে খুব বেশি ভয় লাগে। আমি ওই যে বোয়াল মাছ তো ভাজতে গেলে অনেক বেশি ফুটে, এর জন্য আমি বোয়াল মাছ আনি না। মানে যেসব মাছ খালি ঠাস ঠুস করে ফাটাফাটি করতে থাকে ভাজার সময়, ওই সব মাছ আমার কাছে খুব ভয় লাগে। এই মাছ তো ফুটে না, কিন্তু আজকে ভাজতে গিয়ে যে মাছের চোখ ঠাস করে ফুটে উঠছে, একদম আমার হাতের এখানে লাগলো, এখানে লাগলো, এখানে লাগলো, এখানে লাগলো, মানে গলার মধ্যে 2-3 জায়গায় তেল ছিটা আসলো, হাতের মধ্যেও ছিটা আসলো, মাছের চোখ ফুটে উঠছে। এখন এর জন্য আমার ভয় লাগতেছে, মাছ ফুটলে আমার কাছে অনেক ভয় লাগে। আমি যখন তেলের মধ্যে মরিচ টরিচ ভাজি তখন আমি করে নেই যেন না ফুটে, অনেক সাবধানে ভাজি, কারণ তেলের ছিটা ছিটা আমার কাছে খুব ডর লাগে। মনে হইতেছে আবার ফুটবে। একটা সময় ছিল যখন কাজ করতে গেলেই শুধু হাত পুড়ে যেত, হাত কেটে যেত, এখান দিয়ে ছেঁকা, এখান দিয়ে ছেঁকা, এখানে ছেঁকা, মানে আমার ছেঁকার অভাব নাই। একটা সময় এরকম ছিল, শুধু কাজ করতে আসলেই, শুধু আগুনের সামনে আসলেই ছেঁকা খেতাম, হাত পুড়ে যেত, এরকম। নতুন অবস্থায় যখন কাজ করতাম তখনকার কথা বলছি। কিন্তু এখন তো করতে করতে অনেক কিছু অভ্যাস হয়ে গেছে, অনেক কিছু শিখে গেছি। নতুন অবস্থা, নতুন যখন মানুষ কাজ করে, নতুন যখন সংসার করে,
তখনকার অভিজ্ঞতাগুলোই অন্যরকম থাকে। এখন অনেক কিছুই শিখে গেছি, কিন্তু বলবো না সব কিছু শিখে গেছি, সব কিছু পারি, কারণ শেখার কোনো বয়স হয় না। আমাদের থেকেও বেশি পারে আমাদের মা খালারা, আমাদের শাশুড়িরা, আবার তাদের থেকেও বেশি পারতো তাদের শাশুড়ি মা খালারা। শেখার কোনো বয়স হয় না, কিন্তু এখন যতটুকুই পারি সংসার করার জন্য, রান্না বাড়া করে খাওয়ার জন্য যথেষ্ট। শুকুর আলহামদুলিল্লাহ। বেগুন মাছ ভাজা শেষ, এখন এখানে পটলগুলো দিয়ে দেই। একে একে করে পটলগুলো ভেজে নেই। পটল ভাজার পরে সবার লাস্টে বেগুন ভাজবো। যা হোক, তারপর সবার লাস্টে বেগুনগুলো ভাজবো, তারপরে একবারে ফিনিশিংয়ে পেঁয়াজ আর মরিচ ভাজবো। আজকে ভাবছিলাম যে আজকে রান্নাবাড়া ভিডিও করব না, যে রান্নাবাড়ার কি ভিডিও করব, ভাজাভাজি টুকটাক এগুলো আর কি ভিডিও করব। পরে আবার চিন্তা করলাম না, কেন ভিডিও করব না। যখন পোলাও মাংস রান্না করি তখন ভিডিও করি, যখন মাছ রান্না করি তখন ভিডিও করি, যখন মাংস রান্না করি, অনেক পদ রান্না করি তখন ভিডিও করি। তাহলে শুধু আমার বন্ধুদের ভালোটা কেন দেখাবো, মন্দটা কেন দেখাবো না? সবসময় যদি এত ভালো ভালো জিনিসই দেখাই, ভালো ভালো রান্নাই দেখাই, তাহলে তো সবাই মনে করবে আমি বড় লোক। আসলে আমি তো বড় লোক না, আমি তো গরিব মানুষ। আমি গরিব মানুষ, আমি ভালো খাই মন্দ খাই, সবই খাই। আমার মনে হয় সবাই, তাই না? সবাই ভালো মন্দ সব কিছু মিলিয়ে ঝিলিয়েই থাকে, সব কিছু মিলিয়ে ঝিলিয়েই খায়। আমরা তো মধ্যম ফ্যামিলির মানুষ, আমাদের সব কিছু মিলেমিশেই আমাদের জীবন। আমাদের লাইফের সাথে ভালোও আছে, আমাদের লাইফের সাথে খারাপও আছে, সব কিছুই মিলেমিশে আমাদের চলতে হয়, বাঁচতে হয়। তাহলে সবসময় ভিডিওতে ভালোটা দেখাবো, খারাপটা দেখাবো না, এটা তো ঠিক না। আর আমি সবসময় আপনাদের সাথে আমার ভালো মন্দ সব কিছুই শেয়ার করতে চাই। আমি যেরকম মানে সবসময় আমি যেরকম থাকি, আমি যেরকমভাবে চলাফেরা করি, কথা বলি, আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই, কোনো ফ্যাক্ট কোনো কিছু না। দেখছেন, সেই জন্য আমি ক্যামেরার সামনে আসি, অথচ আমার কি অবস্থা। আমার দ্বারাই সম্ভব না ওরকম সাজু গুজু করে পরিপাটি হয়ে এসে তারপর ক্যামেরার সামনে কথা বলা, কাজ করা। দাঁড়ায় দাঁড়ায় ভাজাভাজি করতে করতে কোমর ধরে যায়, কোমর একেবারে ব্যথায় শেষ। এই তো এখানে আমার ভাত নিয়ে বসে পড়েছি। এখন নেব বেগুন ভাজা, নেব পটল ভাজা, তারপর নেব মাছ ভাজা, মাছের পেঁয়াজ, শুকনো মরিচ, আর এখানে আছে ডাল। ডাল আমি এখন না, ডাল পরে নেব। আর ডালের সাথে আছে আমের আচার, আর এটা হলো তেল, মাছ ভাজার তেল। মাছ ভাজার তেল ছাড়া তো ভালোই লাগবে না, তেলটা পুরো ছড়িয়ে নেই। আমি যে কোনো ভাজাভাজির সাথে এরকম ভাজার তেল খেতে অনেক বেশি পছন্দ করি। তেলটা ছড়িয়ে নিলাম। শেষ আমার প্লেট সাজানো সুন্দর করে। আমের আচারটাও একটু নেই, ডালের সাথে খাবো, ডালের সাথে এটা বেশি ভালো লাগবে। এখন অল্প একটু নিলাম, খাওয়া শুরু করা যাক। প্লেটটা দেখতে কত সুন্দর লাগতেছে, তাই না? একদম সব ভাজাভাজি একসাথে। আমার কাছে না ভাজাভাজি জিনিস খুব ভাল লাগে। আজকে সব কয়টাই আমার ফেভারিট। আমি সবার লাস্টে খাচ্ছি। মানজার আর মানজারের পাপাকে
ভাত দিয়ে তারপর আমি গোসল করতে গিয়েছিলাম। গোসল করে এসে তারপর এখন আমি সবার লাস্টে খেতে বসলাম, কারণ অনেক বেলা হয়ে গেছে, তাই ওদের আগে ভাগে দিয়ে দিলাম, ওরা আগে ভাগে খাক, পরে এখন আমি আস্তে ধীরে খাই। মানজারের পাপা খেয়ে তারপর মানহাকে এখন খাইয়ে দিচ্ছে। বিসমিল্লাহ। রেড কাপ খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, আবার পরে কথা হবে। এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, অনেক ভালো খাওয়া দাওয়া করলাম আজকে, আলহামদুলিল্লাহ। চুলগুলা ভিজা, গোসল করে আসছি, এখন চুলগুলা ছেড়ে দিলাম একটু বাতাসে শুকাক। খাওয়া দাওয়া করার পর আমার কোনো কিছু করতে ইচ্ছে করে না, না আমার ভিডিও এডিটিং করতে মন চায়, না আমার শুয়ে শুয়ে একটু মোবাইল চালাতে মন চায়, না টিভি দেখতে মন চায়, কোনো কিছু করতে ইচ্ছে করে না। খাওয়া দাওয়া করলেই আমার মন চায় বিছানার মধ্যে শুয়ে আরামে একটা ঘুম দেই, মানে ভাত খেয়ে উঠলেই আমার ঘুমে মনে হয় 2 চোখ ভেঙে যায়। কিন্তু আমার কাজ আছে, আমার ভিডিও এডিট করা বাকি আছে, এখন কিভাবে এডিট করব? খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই আমার ঘুম পেয়ে যায়, আমার আর কিচ্ছু করতে ইচ্ছা করে না। খাওয়ার পর আমার শরীর এতটা ছেড়ে দেয়, প্রচণ্ড পরিমাণে বাতাস, বাইরে এত সুন্দর একটা ওয়েদার, এই ওয়েদারে না বাইরে ঘুরতে খুব ভালো লাগে, তাই না? কিন্তু ঘোরার মতো এনার্জিটা শরীরের মধ্যে নাই, সারাদিন কাজ টাজ করলে আর এনার্জি থাকে না ঘোরার মতো। আর দেখেন ওই যে তখন বললাম না, মাছের চোখ ফুটে, তারপর আমার এই যে গলায় কয়েক জায়গায় তেলের ছিটা পড়ছে, হাতের মধ্যে তেলের ছিটা পড়ছে। এখন জায়গায় জায়গায় যেখানে যেখানে তেলের ছিটাগুলো পড়ছে সেখানে তো এতক্ষণ বোঝা যায় নাই, কিন্তু এখন আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, হাতটাও লাল হয়ে গেছে, আবার এখানেও লাল হয়ে যাচ্ছে, যে এখানে এতক্ষণ অনেক জ্বলতেছিল, যে এখানে লাল হয়ে গেছে, যে এখানেও লাল হয়ে গেছে। ক্যামেরাতে না বোঝা যায় না, ক্যামেরাতে সম্ভবত যে এইটা হয়তো বোঝা যাচ্ছে। এটা বোঝা যাওয়ার কারণ কি, আমি ভাত খেতে বসছি, ভাত খেতে খেতে মানে একটু ঠোসার মতো পড়েও গেছে অলরেডি। ভাত খেতে খেতে আমার এই জায়গার যে একটু ঠোসার মতো পড়ছে, ওই জায়গাটা না একটু চুলকাচ্ছিল। আমি ভুলেই গেছি যে এখানে যে আমার তেলের ছিটা পড়ছে, আমি এরকম ঘরে চুলকানো শুরু করছি, একদম সাথে সাথে একটা চলটার মতো ছিল সেটা উঠে গেছে। এখন এখানে মলম লাগাতে হবে, আর নাহলে আবার কিসের থেকে কি হয়ে যায় বলা যায় না, এমনিতেই পচা শরীর। এই যে এই মলমটা লাগাবো, এটা যদিও এটা পোড়ার মলম না, বার্নল হলো পোড়ার মলম, এটা হলো এমনি ওই যে ছিলে টিলে গেলে কেটে গেলে তখন লাগায়। তো এটা ঘরের মধ্যে আছে, বার্নল শেষ, ভাবলাম এটাই একটু এখানে লাগাই দিই। মানজারের পাপা বলতেছে এটাই তুমি লাগাও এখানে, যাও। এত পোড়া মানে এত পচা শরীর, একটা কিছু হইলে সহজে আর ভালো হইতে চায় না, আর একটা ছোট কিছু হইলেও সেটা আস্তে আস্তে করে বড় হয়ে যায়। আমার পায়ের আপডেট শুনবেন, আমার পায়ের কি অবস্থা। আমার পায়ে কিচ্ছু হয় নাই, শুধু একটু ফেটে গেছিল, উপর দিয়ে একটু ফেটে গেছে, সেই ফাটাটাই এখন কত বড় একটা হয়ে গেছে। দেখেন আমার পা দেখাই, এই যে আমার পায়ের অবস্থা দেখছেন কি হয়ে গেছে, মানে পুরো লাল হয়ে এই জায়গাটা কিরকম হয়ে গেছে জানি না, ফোনে ক্যামেরাতে কতটুকু বোঝা যায়, কিন্তু পুরো আঙ্গুলটা ফুলে গেছে, আর ব্যথা, অনেক ব্যথা।
এখন আপাতত মলম লাগাচ্ছি আর নাপা খাচ্ছি, 3 বেলা করে নাপা খাচ্ছি ব্যথার জন্য। কিন্তু বললো এখানে ডাক্তার, এটা মানে মানজারে পাপা ছবি তুলে নিয়ে গেছিল, পরে দেখাইছে ডাক্তারখানায়, মানে কম্পাউন্ডারের কাছে দেখাইছে, পরে উনি বলছে নাকি অ্যান্টিবায়োটিক খেতে হবে, বলে ঘা শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক খেতে হবে। আমারও মনে হয় অ্যান্টিবায়োটিকই খেতে হবে, তাছাড়া শুকাবে না, কারণ এত পচা শরীর কিছু হইলে আর সহজে ভালো হয় না, এর জন্যই ভালো লাগে না। আর যেটা খেয়াল করতেছি, সারাদিন যখন ওই যে হাঁটা চলা করে কাজ করি, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় লাগিয়ে রান্না টান্না করতে হয়, তারপর বিশেষ করে যখন গোসল করি, গোসল করলে যে অনেকক্ষণ পানি টানি লাগে না, এই মানে সারাদিনের কাজকর্ম গোসল টোসল সব কিছু মিলিয়ে সারাদিনে অনেক দৌড়ঝাঁপ করা হয়, তখন মানে খুব বেশি ব্যথা করে, একদম টিস টিস করে ব্যথায়। কিন্তু আবার বিকেল থেকে যখন একবারে বিকেল থেকে রাতের পর্যন্ত তো পুরো রেস্টই থাকি, সেরকম আর কোনো কাজ থাকে না, তখন মানে ব্যথাটা কমে যায়। কিন্তু সারাদিনের যে কাজটা হাঁটা চলা গোসল টোসল পানি টানি লাগে, ওগুলাতে খুব ব্যথা। এখন মানজারের পাপা বলতেছে যে তোমার এটা তো দেখা যাচ্ছে মানে কমতেছে না, উল্টা আরও বাড়তেছে, তাহলে তোমাকে অ্যান্টিবায়োটিকই এনে দেই, অ্যান্টিবায়োটিকই খাও, অ্যান্টিবায়োটিক খেলে ভালো হয়ে যাবা। এই অবস্থায় মানে এক ব্যথা ভালো হওয়ার খবর নাই, আরেক ব্যথা নিয়ে পড়ে গেছি বিপদে। আর ভালো লাগে না একদম, এত সতর্কভাবে কাজ করি তারপরও কই থেকে যে কি হয়ে যায় বুঝি না। ক্যামেরাতে না বোঝা যায় না, আমি সবই একই সমান লাগে, এখানে বোঝা যাচ্ছে না। ওই আয়না দেখে তারপর যে কয়টা জায়গায় একটু একটু লাগছে, প্রত্যেকটা জায়গায় একটু একটু করে মলম লাগিয়ে দেব। মানহা এখানে ম্যাওর ঝগড়া দেখে, হ্যাঁ কি করে ম্যাও, কি করে ম্যাও কিভাবে ঝগড়া করে, আচ্ছা ধমক দাও ওই যে ম্যাও ঝগড়া করে, ধমক দাও। গুড ইভিনিং, চলে এসেছি আম নিয়ে। এখন গুড ইভিনিং বলা যায় না, কারণ গুড ইভিনিং তো শেষ হয়ে গেছে, এখন গুড নাইট হয়ে গেছে, রাতের 9:30 বাজে। যাক, গুড নাইটটা বিদায়ের বেলায় বলবো, তাই এখন একটু গুড ইভিনিং দিয়ে কাজটা চালিয়ে নিলাম। উঠেছিলাম অনেক আগেই, 7:30 বাজে ঘুম থেকে উঠছি, কিন্তু উঠার পর ভালো লাগছিল না, তাই আর তো এতক্ষণ আর কোনো ভিডিও করি নাই, আর আপনাদের সাথে কোনো কথাও বলা হয় নাই, তাই এখন ভিডিওটা স্টার্ট করলাম। তা কি বলে স্টার্ট করব, তাই গুড ইভিনিংই বলে দিলাম, গুড নাইটটা বিদায়ের সময় বলবো। এখানে আম নিয়ে বসছি, আম খাওয়ার জন্য বসছি, 2টা আম নিয়ে বসছি। আমগুলো এত পেকে গেছে, এত বেশি পেকে গেছে যে আমগুলো কাটা যাবে না, সেই জন্য আমি যেহেতু খাবো আর এত ফর্মালিটি করে লাভ কি, তাই ভাবলাম ভদ্রভাবে খাওয়া যাবে না, যেহেতু আমগুলো একটু অভদ্রর মতোই খাই, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, অভদ্রর মতো করে আম খাচ্ছি। এইভাবে ছিলে তারপর খাবো। এতক্ষণ ঘুম মানে ভালো লাগছে না, তাই চাও বানাই নাই, চাও খাই নাই, শুধু কি করেছি, করার মধ্যে আম্মু বড় আপি ফোন দিছিল, ওদের ফোন পেয়েই ঘুম ভাঙছে, ওরা ফোন দিছিল না, মিথ্যে কথা, ওদের ফোন পেয়ে ঘুম ভাঙে নাই, ওরা ফোন দেওয়ার কিছুক্ষণ আগেই আমার ঘুম ভাঙছে, কিন্তু এমনি বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছিলাম। তারপর ওদের ফোন আসলো, গ্রুপ কল আসলো আম্মুর আর বড়াপির, ওদের সাথে গল্প করতে করতে কয়টা মনে হয় 8:30 ওদের সাথে গল্প করতে করতেই বেজে গেছে। তারপর একটু কাজ টাজ করলাম,
বাজার আনা হয়েছে, চাল ডাল টুকটাক খাবি যাবি এগুলো বাজার আনছে, এগুলো সব গুছায় গাছায় রাখলাম। এখন ভাবলাম যে এখন একটু চা খেতে হবে, চার নেশা উঠছে, তাই চাটা বসায় ভাবলাম একটু আম খেয়ে তারপর চাটা খাই। আর শেষ ফাঁকে আপনাদের সাথে একটু গল্প করি। আর রাতের কাজ বলতে ভাত রান্না করব, আর দিনের বেলা যে মাছগুলো মেখে রাখছিলাম ফ্রিজে সেই মাছগুলো ভাজবো, আর পটল ভাজা বেগুন ভাজা ডাল এগুলো তো সব আছেই, এগুলো আর কিছু করতে হবে না, শুধু মাছ ভাজবো, ডাল রান্না করব, আর মাছের সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ না হলে কাঁচামরিচ মানে যেটা ইচ্ছা ভাজবো। আর শাক দিনের বেলা যে শাক আনা হয়েছে সেই শাক বাঁচি নাই, সেই শাকগুলা বাঁচতে হবে। মানজারকে পড়াতে পারি নাই, আমি ঘুম থেকে উঠছি 7:30 বাজে, মানজারকে পড়তে বসাবো, সেই ফাঁকে উনি রেডি হতে আসছে, উনি বাইরে যাবে ফুপুর সাথে, তাই রেডি টেডি হয়ে বাইরে চলে গেছে, আর মানহা ঘুমাচ্ছে। আমের সিজনে আমপ্রিয় মানুষরা কোথায় আমাকে কমেন্ট করে জানাবেন। আমপ্রিয় মানুষগুলা এরকম করে নাকি, সকালে নাস্তায় খায় আম, দুপুরে ভাতের সাথে খায়, ভাতের সাথে না মানে ভাত খাওয়ার পরে খায় আম, সন্ধ্যার নাস্তায় খায় আম, রাতেবেলা ভাতের সাথেও খায়, আবার কেউ ভাত খাওয়ার পরেও খায় আম। মানে আমরা যেরকম বলি না যে কোরবানি ঈদের পরে সকালের নাস্তায় গরুর মাংস, দুপুরবেলা গরুর মাংস, বিকেলবেলা গরুর মাংস, সন্ধ্যায় গরুর মাংস, রাতে ভাতের সাথে গরুর মাংস, সেরকম আমের সিজনেও একই কিন্তু কাজ হয়, তাই না? সব বেলা শুধু আম আম আম। আমি কি রাইট বলেছি কি না, আমপ্রিয় মানুষরা এক্ষুনি কমেন্ট করেন যে আমি কতটা রাইট বলেছি। আমপ্রিয় মানুষরা এরকম করে আমি জানি, চারোবেলাই শুধু তারা চায় আম খেতে, ভাত খাবে না কিন্তু আম খাবে। আম আমারও ভালো লাগে, কিন্তু কোনো কিছু আমার মানে অতিরিক্ত না, পছন্দ করি, ভালো লাগে, খাই, কিন্তু অতিরিক্ত না। আমটা অনেক মিষ্টি। আচ্ছা আগে আমটা খাই, তারপর আবার কথা হবে, কারণ বাচ্চাদের মতো করে এখন এইভাবে আম খেলে না বাচ্চাদের মতো মুখে টুকে মেখে যায়, পরে আপনারা হাসাহাসি করবেন, আমাকে বলবেন আমি বাচ্চাদের মতো করে আম খাই। তাই আমি খাওয়া শেষ করে আবার ভিডিওটা চালু করি। এই তো এখানে একবারে ভাত বসিয়ে দিচ্ছি, ভাতটা হতে থাক, চুলায় এমনিতেও গ্যাস কম, ভাত হইতে একটু সময় লাগবে, হোক আস্তে আস্তে, কোনো সমস্যা নেই, ঢেকে দিলাম, ভাতটা হোক। আর ভাতটা হোক, ভাত হইলে তারপর খাওয়ার আগে একদম মাছ ভাজবো, খেতে বসার আগ দিয়ে মাছ ভাজবো, কারণ মাছটা ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে না, গরম গরম খেলেই ভাল লাগবে। আর এখানে চা নিয়ে নিলাম আমার জন্য, আজকে আমার ইচ্ছে করলো একটু লাল চা খাওয়ার জন্য, তাই এখানে আমার জন্য আজকে লাল চা নিয়ে নিলাম, যেহেতু মানজারের পাপা নেই, একা একাই চা খেতে হবে। লাইটটা অফ করে দেই, তাই একা একা আর কি দুধ চা বানাবো, লাল চা নিয়ে বসলাম। আর সেই সাথে ভাবলাম চা খেতে খেতে এখানে লাল শাকগুলো বেছে নেওয়া যাক, শাকগুলো বাছি আর সেই সাথে চা খাই, একসাথে একের মধ্যে দুই একসাথেই হয়ে যাবে। আর শাকগুলা বেছে যেহেতু করব, আজকে তো আর রান্না করব না, আজকে বেছে রাখতেছি, কালকে রান্না করব।
তাই বেছে একবারে পলিথিনের ভিতরেই রাখতেছি। এই পলিথিনে করেই ফ্রিজে রেখে দেব, কালকে বের করে কালকে একবারে রান্না করব। শাকগুলো যখন আনছিল একবারে তাজা তাজা ছিল, এখন তাও একটু শুট্টার মতো লাগতেছে, তারপরে শাকগুলো অনেক ভালো। লাল শাকটা আমার মানজার খুব পছন্দ করে, আমার মানজারটা লাল শাক খুব শখ করে খায়। এমনিতেই তো শাক সবজি কিছু খেতে চায় না, এর মধ্যে যেটা একটু পছন্দ করে সেটা যদি একটু এনে টেনে খাওয়াই তাও তো একটা কিছু গেল শরীরের মধ্যে, ভিটামিন। এমনি ভিটামিন কিছু মানে শাক সবজি ছোট মাছ এগুলা তো কিছুই খেতে চায় না। খাওয়ার মধ্যে মানে যদি বলি ওর অনেক পছন্দ, তাহলে অনেক পছন্দের মধ্যে ওই মুরগির মাংসটা ওই অনেক বেশি পছন্দ করে। গরুর মাংসটাও ওই সেরকম একটা বেশি খেতে পারে না, ওই এক দুই টুকরা, এর বেশি গরুর মাংসটা ওই খেতে পারে না, ওর নাকি দাঁত ব্যথা করে। মুরগির মাংসটাই ভালো খায়, আর মাছটা শখ করে খায়, বড় মাছটা, ছোট মাছ না, বড় মাছ রান্না করলে ওইটা শখ করে খায়। এছাড়া শাক সবজি ফল এগুলো থেকে, মিষ্টি জাতীয় খাবার এগুলো থেকে 10 হাত দূরে থাকে। আমি যখন খাওয়াই ভাত তখন আমি একটু মেখে টেখে খাওয়ানোর চেষ্টা করি, তখন আবার খায়। দেখে না তো কি নিয়ে খাওয়াচ্ছি, ওই হয়তো মোবাইল দেখতে থাকে, না হলে টিভি দেখতে থাকে, ওই একসাথে মেখে চেখে খাওয়ায় ফেলি। আর যদি নিজের হাতে খেতে দেই তাহলে সব বাছাবাছি শুরু করে দেবে, আমাকে ভাজি দিও না, আমাকে এইটা শাক দিও না, আমাকে এইটা দিও না, ওইটা দিও না, তরকারির থেকে টমেটো বাছবে, মানে বাছাবাছির আর শেষ নাই। ভাতটা হোক, আমি আমার কাজকর্ম শেষ করি, রাতের কাজকর্ম সব কিছু, আর সেই সাথে আমি আমার আজকের ভিডিওটাও শেষ করছি। যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, যারা আমার পেজে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাকে একটি কমেন্ট করে যাবেন, সুন্দর একটি কমেন্ট করে যাবেন, আপনাদের যা ইচ্ছে, যেন আমি বুঝতে পারি আপনারা আমার পেজে, বারবার পেজ আসতেছে মুখে। হ্যাঁ, আমার কিন্তু একটা পেজও আছে, আমার ফেসবুক পেজ আছে, ফারহানা মাকসুদ নামে আমার একটা ফেসবুক পেজও আছে, চাইলে ওখান থেকেও ঘুরে আসতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করতে পারেন আমাকে ভালোবেসে। তাহলে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।